বিক্রমপুর হাই স্কুলের শৌচালয় নির্মাণ কাজ অর্ধ সমাপ্ত। কাজের গুণগত মান সহ নানা অনিয়মে ক্ষোভে ফুঁসছেন অভিভাবক সহ স্থানীয় জনতা। প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। একটু মোবাইলটা ঘুরিয়ে দেখাই না, ওই যে আছে টয়লেট পুরান একটা এমনি বেকার ইয়ে যা কোনো ধরনের যে কাজটা কমপ্লিট হয় না। টোটাল অ্যামাউন্ট কত আসলো জানেন? টোটাল অ্যামাউন্টটা বোধহয় 2 লাখ না 3 লাখ হলো, আমার পুরা জানা নাই। একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানের নামে উঠে আসছে বিভিন্ন অভিযোগ। কোথাও লাটে উঠছে পাঠদান, কোথাও মিড ডে মিলের নামে অনিয়ম, আবার কোথাও স্কুলের পরিকাঠামো উন্নয়নের নামে বরাদ্দ অর্থ তছরূপের মতো অভিযোগ। এবার কাছাড়ে শিক্ষা প্রতিষ্ঠানের নামে কাজে বরাদ্দ অর্থ নয়ছয়ের মতো অভিযোগ উঠে এলো কাটিগড়া শিক্ষাখণ্ডের অধীন বরখোলা বিধানসভা কেন্দ্রের বিক্রমপুর হাই স্কুলের উপর, যেখানে স্কুলে একটি শৌচালয় ভবন নির্মাণের অনিয়ম নিয়ে প্রতিবাদে সোচ্চার স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা। উল্লেখ্য, স্কুলের শৌচালয় ভবন নির্মাণে বরাদ্দ হয় প্রায় 3 লক্ষাধিক টাকা, কিন্তু বেশ কয়েক মাস পার হয়ে গেলেও সম্পূর্ণ হয়নি সেই কাজ। বর্তমানে বন্ধ হয়ে রয়েছে কাজ। এতে ক্ষুব্ধ হয়ে পড়েছেন ভাঙারপাড় সহানুভূতি সংস্থার সম্পাদক নজরুল হক লস্কর। তিনি অভিযোগ করে বলেন, কাজ শুরু থেকেই কাজের গুণগত মান নিয়ে নানা অভিযোগ উঠেছিল। শৌচালয়ের পুরনো ট্যাঙ্কিতে জোড়াতালি দিয়ে কাজ সমাপ্ত করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু বাধা আপত্তির কারণে সেই কাজে আর জোড়াতালি দেওয়া হয়নি। কিন্তু অর্ধ সমাপ্ত কাজ নিয়ে নানা প্রশ্ন উঠছে। এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আজমল হোসেন বড়ভূঁইয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, কাজ আরম্ভ হওয়ার কিছুদিন পর বিভাগীয় জেই নাকি বদলি হয়ে গেছেন, ফলে বর্তমানে অর্ধ সমাপ্ত কাজ রয়ে গেছে এবং 2 লক্ষ টাকার কাজ সম্পন্ন হলেও 98,000 টাকার কাজ এখনো পর্যন্ত সমাপ্ত হয়নি। এখনো পর্যন্ত 98,000 টাকা বরাদ্দ হয়নি বলে জানান প্রধান শিক্ষক। শৌচালয় অর্ধ সমাপ্তির বিষয়টি নিয়ে ভাঙারপাড় সহানুভূতি সংস্থার সম্পাদক নজরুল হক লস্কর বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। বিষয়টি সরজমিনে তদন্ত করে বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। বিক্রমপুর হাই স্কুল যেটা এটাতে বিগত 2 বছর আগে একটা টয়লেট আইছে, এইখানে কাজটা বিগত 2 বছর তাই আনকমপ্লিট করিয়া রাখা। আমরা স্কুলে আইয়া প্রিন্সিপালের কাছে কইলে যে এই কাজটা কিতালাই কমপ্লিট হয় না, এদিকে ট্যাঙ্কিও নাই, ট্যাঙ্কি চাইলে তারা পুরান ট্যাঙ্কি দিয়া কাজটা করার লাই কমপ্লিট করার লাই। আমি মানছি না, কইছি না পুরান ট্যাঙ্কি দিয়ে হইতো না, যেহেতু নয়া কাম আইছে নয়া ট্যাঙ্কি বানাই, পুরান ট্যাঙ্কি কোনো মুহূর্তে আমরা এলাও করতাম না, পুরান ট্যাঙ্কিটা আমরা এলাও করছি না। এখানে দেখা যায় এই যে সাইটে রয়েছে একটা টিন, পুরা টিন একটা বাকি রয়েছে, ভিতরে কোনো ধরনের মানে এটা টয়লেট করে কোনো প্রমাণ নাই যে কই ট্যাঙ্কি কই পাইপ কই কোনো কিছু নাই। এমনি সিম্পল গড় একটা তারা বানাইয়া ডিপার্টমেন্টে বানাইয়া রাখছে। স্কুলে আইয়া জিজ্ঞাসা করলে প্রিন্সিপাল দেখেন না, এটা তো তারা পয়সা দিছে না, পয়সা তারা কি করে, আমি তো কাগজ বারে দিয়া এ কাগজের কোনো তুলমূল আমরা পাইয়েন না, তারা কোনো এলাও করেন ডিপার্টমেন্টে। আজকেও আমরা স্কুলের যে প্রিন্সিপাল আছেন তারা জিজ্ঞাসা করলাম যে এটা কমপ্লিট খানো হয় না, বলে আমি দিছি কাগজ, তারা দেন না। এটা অনেক স্কুল ওরকম, তারা জিজ্ঞাসা করলে হয় যে অনেক স্কুল ওরকম পড়ে রয়েছে। তো আমরা জানিয়েন না স্কুলে খাইলো পয়সা না ডিপার্টমেন্টালি পয়সাটা খাইলো, যে পয়সাটা আনকমপ্লিট করিয়া কাজটা আনকমপ্লিট করিয়া রাখা হয়েছে, ডিপার্টমেন্টে রাখা হইলো না স্কুল থেকে রাখা হইলো, সে বা কার পয়সাটা খাইয়া বুয়াত না না খাইলে যে কাজটা ওকে করিয়া রাখা, যে কাজটা কোনো মুহূর্তে কমপ্লিট হয় না। এখন এই যে বৃষ্টির পানি ভিতরে জল ঢুকে, ওই সাইডে দিয়ে টিন একটা কম, এদিকে ট্যাঙ্কি নাই, ছাত্রর বিধান একটা অসুবিধা। 2 দিন পরে পরে একটা টয়লেট আইয়া টয়লেটটা পুরো হয় না, এদিকে দিকে আর একটা টয়লেট নয় আইছে, এই কোনো ধরনের টয়লেটটা কমপ্লিট হয় না।